দর্শক আসসালামু আলাইকুম, আশা করি অনেক বেশি ভালো আছেন। ক্লাসের শুরু থেকে আপনাদের একটা রিকোয়েস্ট করব, যদি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আমার গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবেন এবং আমার এই গুরুত্বপূর্ণ কথার শেষেই আমার এই ক্লাসটি শুরু হবে। দর্শক ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনারা যেটা দেখতেছেন আরবিতে কথা বলার সবচেয়ে সহজ একটি কৌশল, যে বইটি আমি তৈরি করেছি আপনাদের জন্য। এই বইটি এ পর্যন্ত শত শত প্রবাসী ভাইয়ের হাতে গিয়েছেন, আলহামদুলিল্লাহ শতভাগ সাকসেস। দর্শক, এই বইটিতে আপনি কী পাবেন? এই বইটিতে আপনি পেয়ে যাবেন সর্বপ্রথমে 1300 থেকে 1400 শব্দের অর্থ, অ্যান্ড দেন পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের কনভারসেশন দেওয়া আছে, কোন সিচুয়েশনে আপনি কীভাবে কথা বলবেন। এরপর দেওয়া আছে বেসিক কনভারসেশন, টোটাল 42টি পাতায় ইন ডেইলি লাইফে আরবিতে কথা বলার যে বেসিক যে বাক্যগুলো, এবং স্পেশালি যারা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন বা যারা নতুন আরব প্রবাসী ভাই, আপনাদের জন্য আমি বেসিক কিছু কনভারসেশন রেখেছি। দেন খুবই গুরুত্বপূর্ণ 500 শব্দ। প্রথমে যে আমি 1400 শব্দ রেখেছি, এই শব্দ থেকে বাছাইকৃত দৈনন্দিন জীবনে যে ব্যবহৃত হয় এমন 500 শব্দ আমি আলাদা করেছি। এরপর বিভিন্ন বাংলা নামের অর্থ পেয়ে যাবেন। দর্শক, এরপর এই বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব, যাকে পিডিএফ বলে বা অ্যাপস বলে, আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে, অলওয়েজ আপনার মোবাইলে থাকবে। এরপর আপনার মতো করে আপনি স্টাডি করবেন। এরপর কি করব জানেন? এরপর হচ্ছে যে এই বইটি বোঝার জন্য, সহজে আরবিতে কথা বলার জন্য বইটির পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ আছে। এই ভিডিওগুলো আমার ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিব। ওইখানে অলরেডি আমার 2000+ স্টুডেন্ট আছে, ওইখানে অ্যাড করিয়ে দিলে আপনি আপনার মতো করে প্র্যাকটিস করবেন। আরেকটি স্পেশাল অফার আছে, যারা আমার আরবি বই প্লাস হচ্ছে উক্ত বইয়ের যে পেজ বাই পেজ ভিডিও ক্লিপ আছে, এই ফুল কোর্সটি ক্রয় করবেন, সাথে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন স্পোকেন ইংলিশ 800 পাতার 3টি বই, হিন্দি শেখার একটি বই। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ 20টি শব্দ দিয়ে আজকের এই ক্লাসটি আমি তৈরি করেছি। সর্বপ্রথম এখানে যে শব্দটি লিখেছি সেটা হচ্ছে জঞ্জাল। জঞ্জাল মানে হচ্ছে কি ঝগড়া। কিজব মিথ্যা, সাহ সত্য, গলত ভুল, ফায়দা মানে লাভ, কিদা কিদা এলো মেলো, আসলি আসল, খারবান খারাপ, মাতবাখ রান্নাঘর, হাওয়া মানে বাতাস। দর্শক, এই যে শব্দগুলো দেখেন, প্রথমত হচ্ছে আমরা খুব মন দিয়ে স্টাডি করব, মন দিয়ে আমরা খুব মুখস্থ করব। কেননা আপনি যখন কনভারসেশন করবেন তখন বিভিন্ন ধরনের কথা যখন বলতে থাকবেন, তখন বলতে বলতে যখন আপনি একটি শব্দ আপনি জানেন না বা ভুলে গিয়েছেন, তখন আপনি খুব প্রপারলি ফ্লুয়েন্টলি আপনি কথা বলতে পারবেন না। You will not be able to speak the Arabic very fluently. So before speaking, you have to memorize the vocabulary, especially important vocabulary, those vocabulary, and you will use in daily life. That's why you have to know. আসুন, এর শব্দগুলো মুখস্থ হওয়ার পর আমরা কী করব? এই শব্দগুলো মুখস্থ হওয়ার পরে আমরা উক্ত শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করব উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে। আমি প্রথমে এখানে কী লিখেছি দেখেন, আমি প্রথমে এখানে লিখেছি জঞ্জাল। জঞ্জাল মানে হচ্ছে ঝগড়া। কিজব মানে হচ্ছে মিথ্যা, কালাম মানে কথা। তাহলে আমরা যদি বলি কিজব কালাম মিথ্যা কথা, হাদা কিজব কালাম মিথ্যা কথা, ইনতা কিজব কালাম তুমি মিথ্যা কথা বলতেছো। এখন দেখেন, ইনতা মানে হচ্ছে তুমি, কিজব মানে মিথ্যা, কালাম মানে কথা। বাক্যটা যেন কেমন কেমন হয়ে গিয়েছে, তাই না? যে ইনতা কিজব কালাম, তুমি মিথ্যা কথা, তাই না? আসলে মনে হচ্ছে যে এটার কোনো আগামাথা বলতে কিছু নেই, বাট অ্যাকচুয়াল কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা বলেন বা উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম আরও প্রবাসী বেড়ে এইভাবে কথা বলে থাকে। যদি কেউ মনে করেন মিথ্যা কথা বলছেন, কিজব কালাম, তুমি মিথ্যা কথা বলতেছ। লেশ কিজব কালাম, লেশ মানে কেন, কিজব মানে কি মিথ্যা কথা, কিজব মানে হচ্ছে মিথ্যা, কালাম মানে কথা। ইনতা লেশ কিজব কালাম, তুমি কেন মিথ্যা কথা বলতেছো। ঠিক আছে? তো দর্শক, এইভাবে কিন্তু আমরা আরবিতে কথা বলতে, যেমন ইনতা রু তুমি যাও, বাট এটা যদি আপনি গ্রামাটিক্যাল সিস্টেমে আনেন তখন কিন্তু অন্যভাবে হয়ে যায়, কিন্তু লাভ নেই ভাই, এভাবে কথা বলে না। এবং গ্রামাটিক্যাল সিস্টেমে শিখতে যদি পারেন সো ফাইন, আপনার কাছে থেকে যাবে। আসলে এরকম কথা বলে না, শর্টকাটে কথা বলে। আমার এই কথাগুলো আপনারা যারা পুরাতন আরব প্রবাসী হয়ে আছেন ওনাদের সাথে প্রুভ করে দেখবেন। ওকে, এবার দেখেন জঞ্জাল।
মো জঞ্জাল আলহীন, এখন ঝগড়া করিও না। মো মানে না, জঞ্জাল মানে ঝগড়া। লেশ জঞ্জাল, ঝগড়া করতেছো কেন? লেশ জঞ্জাল, ঝগড়া করতেছো কেন? ওয়াল্লা জঞ্জাল মাইসির, মানে মিথ্যা কথা বলা উচিত না। এরপর লিখেছি সা, সা, সা মানে সত্য। হাদাসা কালাম, এটা সত্যি কথা। হাদাসা, দেখুন অনেক সময় আমরা যখন কোনো কিছু আপনাকে ব্রিফ করি বা কোনো বকাঝকা করি, তুমি 9টার সময় এখানে কাজে যাও নাই, কি আমি ঠিক বলছি? কি হাদাসা কালাম? ইনতা মাইরু হুনাক, ইনতা মাইরু হুনাক সা তিসা, তিসা মানে 9, সা মানে ঘন্টা বা সময়। তুমি 9টার সময় ইনতা মাইরু হুনাক সা তিসা। এরপর আপনাকে আবার বলতেছি কি হাদাসা, মানে এটা কি সত্য? হাদাসা। এরপর গলত মানে ভুল। গলত মাইসির, ইজা ইনতা সাউই গলত হাদা ওয়াজেদ মুশকিলা। ইজা মানে যদি, ইনতা মানে তুমি, সাউই মানে করো। ইজা ইনতা সাউই গলত ওয়াল্লা হাদা ওয়াজেদ মুশকিলা, যে এটা অনেক বেশি সমস্যা হয়ে যাবে। এরপর এরপর যেটা লিখেছি তাবান, তাবান মানে হচ্ছে দুর্বল। তাবান মানে কি? দুর্বল। মারিদ অসুস্থ। জেদিদ মানে হচ্ছে পুরাতন। কাদিম, সরি, জেদিদ মানে নতুন, কাদিম মানে পুরাতন। মাবনা বিল্ডিং, বিল্ডিংকে আরবিতে কি বলে? মাবনা। খাইমা তাবু। হাবল রশি। আমুদ খুঁটি। গালি দামি। রাখিস সস্তা। দর্শক, এখানে আমি কেন খাইমা লিখেছি, কেন আমুদ লিখেছি, হাবল লিখেছি? বিকজ অফ, দেখবেন আরব দেশে স্পেশালি কুইতে এটা বেশি হয়ে থাকে। যখন শীত মৌসুমে অ্যারাবিয়ানরা তখন ময়দানে চলে যাবে। ওখানে 10 দিন, 15 দিন, 20 দিন বা 1 মাসের জন্য ময়দানে গিয়ে ওখানে তাঁবু তৈরি করবে। ঠিক আছে, তাঁবু দিয়ে ওখানে বসবাস করবে সবাই, সব কিছু ওখানে স্টাবলিশ করবে। তো যারা আমেল আছে, আমেল মানে শ্রমিক, যারা আমেল আছেন, আমেল মানে শ্রমিক, যারা শ্রমিক পার্টি গিয়ে এগুলো কন্ট্রাক্টে বিভিন্ন কোম্পানির মাধ্যমে কন্ট্রাক্টে গিয়ে এগুলো লাগিয়ে দিয়ে থাকেন। তখন কিন্তু আপনি যখন একটা কাজ করবেন, কাজ রিলেটেড আপনাকে শব্দের অর্থ জানতে হবে। সো আমরা এখানে পেয়েছি হাবল রশি, হ্যাবল রশি, আমুদ খুঁটি, গালি দামি, রাখিস সস্তা। আসুন আমরা একটু বাক্য তৈরি করি ডিয়ার লার্নার্স। যেমন হচ্ছে তাবান, তাবান মানে কি? দুর্বল। আনা ওয়াজিদ তাবান, আমি অনেক বেশি দুর্বল। আনা ওয়াজিদ তাবান, আমি অনেক বেশি দুর্বল। ওয়াল্লা আনা আবগারু, আবগা মানে সাই বা দরকার। আনা আবগারু, আনা আবগারু, আমি যেতে চাই। কোথায় যেতে চাই? আনা আবগারু মুস্তাশফা, বিকজ মুস্তাশফা মানে হচ্ছে হাসপাতাল, ইয়াদা মানে হচ্ছে ক্লিনিক। তো আনা আবগারু মুস্তাশফা, আমি মুস্তাশফা যেতে চাই, আমি হাসপাতালে যেতে চাই। ওকে, এরপর লিখেছি মারিদ। সেম আপনি মারিদ দিয়ে বলতে পারেন। যেমন আমি যদি আপনাকে বলি আলহিনিতা মারিদ, আলহিনিতা মারিদ, আলহিনিতা মারিদ, তুমি কি অসুস্থ? আলহিনিতা মারিদ, তুমি কি অসুস্থ? লেশ মাইজিনতা, লেশ মাইজিনতা, বা আমস লেশ মাইজিনতা। আমস মানে হচ্ছে গতকাল, যে গতকাল তুমি আসো নাই কেন। লেশ মানে কি? কেন। মাই মানে না, ইজি মানে আসা। আমস মানে আমস, গতকালকে তুমি আসো নাই কেন। জেদিদ মানে নতুন। হুয়া জেদিদ নফর বা সুগল মোজেন, হুয়া মানে সেই, হুয়া মানে সেই, জেদিদ মানে হচ্ছে নতুন। হুয়া জেদিদ নফর, হুয়া জেদিদ নফর, হুয়া জেদিদ নফর। কাদিম মানে পুরাতন। ওকে, মাবনা মানে বিল্ডিং। তো তাহলে এখানে দেখেন, তাহলে কি জেদিদ আর কাদিম। হুয়া কাদিম নফর, সে পুরাতন। হাদা সৈয়েরা কাদিম, বা কাদিম হাদা সৈয়েরা, কাদিম হাদা সৈয়েরা। হাদা মানে এই, কাদিম মানে পুরাতন, সৈয়েরা মানে গাড়ি। ঠিক আছে, কিন্তু কাদিম নফর, তুমি কিছু পুরাতন লোক। ঠিক আছে, এরকম। তো মাবনা মানে কি? বিল্ডিং। ওয়েন হাদা মাবনা, ওয়েন হাদা মাবনা, ওয়েন মানে কোথায়, মাবনা মানে বিল্ডিং, যে এই বিল্ডিংটি কোথায়। এরপর লিখেছি খাইমা, খাইমা মানে হচ্ছে কি? তাবু। আচ্ছা, তো এখন আমুদ মানে খুঁটি, গালি মানে দামি, রাখিস মানে সস্তা, আর খাইমা মানে হচ্ছে তাবু। তো
দর্শক, এখন আমি যদি বাক্য তৈরি করে দেখেন, যেমন গালি দিয়ে কী, যেমন যদি বলি গালি মানে কি দামি, সেই অনেক দামি লোক। আমার মুদির বচ, আমার মানে কি মালানা অথবা হাগ্গি, মালানা মুদির ওয়াজেদ গালি নপর, ওয়াজেদ গালি নপর, আমার মুদির অনেক বেশি দামি। আবার কোনো কিছু ক্রয় করতেছেন, বলতে পারেন হাদা ওয়াজেদ গালি, এটা অনেক বেশি দাম।